চাকরি হারাতে চলেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ার ক্যাব্রেরা। এমনটাই দাবি করেছেন বাংলাদেশ ফুটবলের এক্সিকিউটিভ কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজকে যে প্রেস কনফারেন্সটা আয়োজন করেছে, প্রেসের লোকদেরকে নিয়ে তারা বসেছিল, যেখানে 15 জন এক্সিকিউটিভ মেম্বার উপস্থিত ছিলেন। সেখানে তারা বেশ কিছু প্ল্যানিং এবং বাংলাদেশ ফুটবলের কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলেছেন। তার মধ্যে একটা বড়সড় ইম্পর্টেন্ট পার্ট ছিল এটা। তাদের মধ্যে এক্সিকিউটিভ সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেছেন তিনি হাভিয়ার ক্যাব্রেরাকে আর দেখতে চান না বাংলাদেশ দলে। এবং এটা শুধু তার কথা না, পুরো যদি আপনি হোল বাংলাদেশ ফুটবলের সিনারিও চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিটা ফ্যানের চাওয়া পাওয়ার মধ্যে অন্যতম একটা আশা কিন্তু এটা যে হাভিয়ার ক্যাব্রেরাকে আমরা দলে চাই না। একটা কারণও বলছি, দেখেন, আপনি যদি বাস্তববাদী একজন মানুষ হন, আপনি এটা অবশ্যই মানতে বাধ্য হবেন যে আপনার কাছে বর্তমানে যেটা ঠিক মনে হচ্ছে সেটা আপনার কাছে 2 বছর পরে গিয়ে ঠিক নাও মনে হতে পারে। সময় এবং সিচুয়েশনের সাপেক্ষে আপনার প্রায়োরিটি, আপনার ডিমান্ড চেঞ্জ হয়। বাংলাদেশ ফুটবল 2021 সালে যে পর্যায়ে ছিল, যখন ক্যাব্রেরা এসেছিলেন, তখন তার দেয়ার অনেক কিছু ছিল। সে বাংলাদেশ দলকে যেভাবে গুছিয়েছেন, সেখানে আপনি বলতে পারেন যে দলের ওই কন্ডিশনে সে তার দিতে পারছে অনেক কিছু, ঠিক আছে। বাট এখন আমাদের দলটা আপগ্রেড হচ্ছে। আপনার যখন একটা দলের প্লেয়ার কোয়ালিটি আপগ্রেড হচ্ছে, আপনি চিন্তা ভাবনা করতেছেন আপনার লিগের কোয়ালিটি আপগ্রেড করবেন, আপনি সবকিছু নিয়ে একটা পরিকল্পনা করতেছেন, সেখানে কিন্তু আপনার কোচকেও আপগ্রেড করতে হবে। কারণ আপনি যদি মডার্ন ডে ফুটবলে সার্ভাইভ করতে চান, আপনার ট্যাকটিক্যাল ওরকম ভেরিয়েশন থাকতে হবে, যেটা বর্তমানে ক্যাব্রেরার তো নাই। অ্যাটলিস্ট এতটুকু তো আমরা শিওর। আমরা বেশ কিছু ম্যাচে যেরকম পারফরমেন্স দেখতে পাইছি, অ্যাটলিস্ট আমার মতো ছোটখাটো অ্যানালিস্ট যে সমস্ত বড় বড় ভুল ধরতে পারতেছে ক্যাব্রেরার, সেখানে অপোনেন্টের যারা কোচ তারা তো অনেক ট্যাকটিক্যাল টিম নিয়ে বসে, তো তারা তো অবভিয়াসলি ক্যাব্রেরা সেই লুপ হোলগুলো খুব সহজেই ধরতে পারবে, তাই না? সো আমি এতটুকু বলতেছি যে ক্যাব্রেরার বাংলাদেশ ফুটবলে যতটুকু দেওয়া ছিল সেটা সে অলরেডি দিয়ে ফেলেছে। এর বেশি কিছু একটা দেওয়া সম্ভব না। এখন বাংলাদেশ ফুটবলকে আমরা ট্যাকটিক্যালি যদি আপগ্রেড করতে চাই, তাহলে ক্যাব্রেরা থেকে আমাদের সরে আসতে হবে, মাস্ট। আমাদের আরেকটু হাই প্রোফাইল কোচের দিকে যেতে হবে, যতটা হাই প্রোফাইল পসিবল। বাবুয়ের বাজেটে যতটা হাই প্রোফাইল যাওয়া সম্ভব হয়, ঠিক ওই কানায় গিয়ে আমাদের ঠেকতে হবে, এবং ওই কানার মধ্যে পসিবল যে বেস্ট নিয়ে আসা যায় তাকে নিয়ে আসতে হবে। অবভিয়াসলি সেখানে একটা বড়সড় স্কাউটিং সবকিছু থাকবে। তাড়াহুড়ার মধ্যে আমরা কিছু করতে চাই না। বাট লং টার্মে বাংলাদেশ ফুটবলের কথা যদি চিন্তা করতেন, সেক্ষেত্রে কোচিং চেঞ্জটা খুবই একটা মাস্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও বেশ কিছু নিউজ শোনা যাচ্ছে যে রবিনিও বাংলাদেশের হয়ে খেলবেন কিনা, যে কিনা খুব দারুণ একটা প্রমিনেন্ট সিজন কাটাইছে বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে। তার কিন্তু 55টা গোল, 18টা অ্যাসিস্ট ছিল, মোস্ট প্রবাবলি 76-77টা ম্যাচ খেলছে। তো গোল কন্ট্রিবিউশন কিন্তু বেশ ভালোই কথা বলতেছে। লেফট উইং থেকে তিনি যেভাবে পেনিট্রেট করে, সেভাবে কিন্তু আসলে আমরা অন্য কাউকে দেখি না। এখন আপনি বলেন লেফট উইং এ তো ফাহমিদুল আছে, বাট রবিনিও কিন্তু বেশ ভার্সাটাইল। সে সেকেন্ড স্ট্রাইকার, ইভেন সেন্টার ফরওয়ার্ড, আপনি যদি ফলস নাইন বলেন, যেটা বাংলাদেশ ফুটবল খুব ইউজ করে বর্তমান সময় কিংবা বেশ লম্বা সময় ধরে, সেখানে কিন্তু সে বড় ইউজফুল হতে পারে। এবং তার ক্যালিবারের প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলবে, সেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য অ্যাডভান্টেজ অবশ্যই বলা যায়। সেখানে হয়তো বাফুফের কিছু কাজ করা লাগতে পারে, যেহেতু আমি যতটুকু জানি সে 4টা সিজনই খেলছে, রাইট? হ্যাঁ, 20, 21, 21, 22, 22, 23, 24, 24, 22, তো 4টা সিজন সে খেলছে। একটা সিজন সে যদি খেলতো তাহলে তার জন্য কোনো সমস্যা হতো না। আমি জানি না আসলে এখান থেকে রুলসটা আসলে কতটুকু কি বাফুফের এখতিয়ার করে আসলে পসিবল হবে যে জিনিসটা। বাট আমি আশা করব রবিনিয়োকে আনা যদি 1% পর্যন্ত পসিবিলিটি থাকে, সেটা যদি বাফুফে ইউটিলাইজ করে এবং তাকে নিয়ে আসা যায়, সেটা বাংলাদেশ ফুটবলের অ্যাটলিস্ট অ্যাটাকিং ডিপার্টমেন্টের জন্য অনেক বড় একটা আপগ্রেডেশন হবে। তো দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট, বাংলাদেশ ফুটবলের জয় হোক। পিস।